সম্মেলন করে লাভ, যে কাজটা সরকারের দরকার ছিল, সরকারের কাজ ওই 500,000 ভাতা আর তোষণ নয়, সরকারের কাজ এগুলোকে রক্ষা করা। বলে এই একটা বাড়িও থাকবে না, এরা সব রাজবংশী সমাজের অধিকাংশ। অতএব এদেরকে সরকার জানে যে এদের কিছু না করলেও হবে, তাই করেন। এরা বিশেষ কমিউনিটির লোক নয়। আপনি বারবার বলেছিলেন যে বেআইনি ভাবে বালি তোলা, পাথর তোলার কথা, এখানেও সেটাই দেখা যাচ্ছে যে পাড় কাল সকালে সোশ্যাল মিডিয়ায় দেবো কাঠ চুরি কিভাবে হয়েছে, গন্ডার হাতি সব ভেসে গেছে, এবং এর কারণ হচ্ছে কাঠ চুরি। তিস্তাতে গত এই যে মেঘ ভাঙা বৃষ্টি, তারপরে কাঠ তোলার প্রতিযোগিতা হয়েছে, আমি ভিডিও সহ কালকে পোস্ট করবো, দেখবেন। কিচ্ছু রাখেনি উত্তরবঙ্গে, প্রকৃতি মা যা দিয়েছে, পাথর থেকে শুরু করে বনাঞ্চল থেকে শুরু করে যা দিয়েছে, চা বাগান থেকে শুরু করে কোথাও কারোর অস্তিত্ব নেই, শেষ হয়ে গেছে। মা মাটির সরকার বলে, সেই সরকারে মাটি এখন ধসে যাচ্ছে নদীতে, মানুষ থাকবে কোথায়? নামের তো একেবারে সার্থকতা তো কোথায় রইল? জামাতের সরকার যদি এই বাঁধগুলো রক্ষণাবেক্ষণ না করে, জিজ্ঞেস করুন তো 14.5 বছর বর্তমান সরকারের সময় এক ঝুড়ি মাটি পড়েছে কিনা এখানে? কোন মন্ত্রী, কোন আধিকারিক এখানে এসেছে কিনা? আসেনি। জেলা শাসক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, অমুক তমুক কোনদিন এসেছে কিনা? মুখ্যমন্ত্রী তো দূরের কথা, মুখ্যমন্ত্রী তো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। 14.5 বছর এই সরকার এক ঝুড়ি এখানে মাটি ফেলেছে কিনা? উল্টে যা মাটি আছে, বালি আছে, যা পাথর আছে, সব বিক্রি করছে। হ্যাঁ, নদীপথ কেটে ঘুরিয়ে দিচ্ছে, জিজ্ঞেস করুন। এই যে বালির সিন্ডিকেট, শুধুমাত্র পশ্চিমাঞ্চল নয়, এই উত্তরবঙ্গের অবস্থা তাই। জেসিবি নামায় দেখেন, জেসিবি দিয়ে নদীপথটা ঘুরে দিছে, এই দিকটা করে। জেসিপি তো বেড়ে নামতে পারে না, সব জায়গায় জেসিপি বেড়ে নামতে পারে না। পরিবেশ মন্ত্রী ভূপেন যাদব সরাসরি আমাকে বলে গেছে জেসিপি নামতে পারে না, আর 2 মিটারের বেশি মাটি কাটা যায় না। আপনারা বাধা দেবেন, পুলিশ আমরা বুঝে নেবো বাধা দেবেন।